আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মামা। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে একটা লাইক করে শেয়ার করে দেবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই আকাশে অনেক মেঘ দেখছো? বৃষ্টি নামবে তাই না? বৃষ্টি নামবে। সুবা এই তো পরীক্ষা দিয়ে বেরোলে, সুবাকে নিয়ে বাসায় যাচ্ছে। এই যে বৃষ্টি আসবে হয়তো। ভাইয়ার স্কুল অনেক যাক, ভাইয়ার স্কুল, ভাইয়াকে মিস করতেছি। ভাইয়ার স্কুল, নাসির ভাইয়ার স্কুল। আকাশে মেঘ দেখো কি সুন্দর লাগছে। সোজা মামা সোজা। অর্জিতে গান পুরা দূরে অন্ধকার হয়ে গেছে। আজকে গরম পড়ছে। ওই যে বৃষ্টি আসবে যে সেই জন্য আজকে গরম পড়ছে। তাই মেঘগুলা কি বানাইতেছে? একটা পাখি যাচ্ছে দেখছো? আমার বাবা বলতেছে মেঘগুলা কিছু বানাইতেছে। কি বানাইতেছে মেঘগুলা? মেঘ মুরগি বানাইছে। মেঘ মুরগি বানাইছে নাকি বলতেছে। আল্লাহ হাফেজ বাবা। বাবা ফোন দিয়ে দাও। বাবা ফোন দেখতে হয় না, বাবা ফোন দিয়ে দাও। শুভা যাও, ওই যে পানি, যাও যাও যাও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। ওই যে পানি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। তাওয়াক্কালতু আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ হাফেজ মা, ভালোভাবে পরীক্ষা দিও। আল্লাহ হাফেজ। এখন আদর দেয়। মা চলে আসবো। ব্যাগ দাও, এটা দাও। চলো যাও, বাবার ফোন ওর থেকে। যাও যাও যাও। আল্লাহ হাফেজ। দাঁড়াও, এখন দুইটা দাগ দাও। টু টু, আগে টু, টু নিচে টু। হ্যাঁ, দুইটা দাগবে, একটা দুইটা। তাহলে এখানে কত হচ্ছে? তিনটা। আর উপরে 3 4। আচ্ছা 4, তারপর নিচে দুইটা হবে টু। তাহলে কত হয়েছে? 3 4 5 6। হ্যাঁ, তাহলে 6 বসবে। 6 বসবে। লেখো 6 6। গুড। তারপরে 8। তারপরে 8 আর 7 লেখো। নিচেরটা লিখছো? কোনটা লিখছো? 7। কোনটা লিখছো? ঠিক আছে। তারপরে 7 না 8 পুরোটা লিখে নিয়ে 60 প্লাস। তারপরে এখন কি হবে? ছোটবেলায় লিখছো? এটা পারো এটা? আমরা ছোটবেলায় এই অঙ্কগুলো করবে ও নাকি ছোটবেলায় এই অঙ্কগুলো করছে। আমারও বলতেছে আমি ছোটবেলায়ও করছি। তুমি ছোটবেলায় করছো? হ্যাঁ করছি। তাই? ছোটবেলায় অনেক করছি। এখন তুমি কি বড়বেলা? তোমার কি এখন বড়বেলা? হ্যাঁ, বড়বেলা অনেক কষ্ট। কয়টা দাগ দাও? উপরে কত হয়? উপরে পরে পরে 2 3 4 5 6 6টা। তারপরে দেখি করো, নিজে নিজে আগে করো, তারপরে আমি করব। কত বসছে? 7 4 বসছে। আচ্ছা, নিজের মতো করে করো, তারপরে আমি দেখাবো। ভুল না হলে আমি সংশোধন করব কিভাবে বলো?
জামার মধ্যে দেখেন সব পলের কস, লিপস্টিক, একটা জামা কাপড় তার ঠিক নাই, সব এই অবস্থা। মায়ের এক্সাম চলছে, কালকে ম্যাথ পরীক্ষা, মনোযোগ সহকারে লিখছে। ডান। ওকে, এখন ইয়ে করো, অঙ্কগুলা করতে হবে, প্লাস মাইনাস অঙ্কগুলা করতে হবে। ওকে, আরেকটা পিসটা উঠাও। ওকে, কয়েকদিন থেকে একদম রুচি লাগছে না, মেডিসিন খেয়ে তারপরে জ্বর সব, মানে রুচি নষ্ট হয়ে গেছে। তো এখানে রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ নিলাম। এই তো শুকনা মরিচটাকে একটু গরম পানিতে ভিজিয়ে রাখলাম, আর রসুন দুইটা, আর দুটা আস্ত রসুন আর একটা আস্ত পেঁয়াজ ছিলে এভাবে পেঁয়াজ, রসুন তারপরে শুকনা মরিচ ব্লেন্ড করে নিলাম। এই যে দেখেন একদম পিষে ফেলছে ব্লেন্ডারে। তো যাই হোক, পিষে এই যে এখানে আমি তেল দিয়ে তারপরে এই যে এখন মরিচটাকে ঢেলে দিলাম, আর এই যে একটু তেলে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এটা হলে অল্প চারটা ভাত খেতে পারি লেবুর রস দিয়ে। মানে এই জ্বরটা আমাকে এমন করছে, রুচি নষ্ট করে ফেলছে। এই মরিচ ভর্তাটা আমি মানে রেখে রেখে খাবো, অনেক দিনকার জন্য বানায় একটু ফ্রিজে রেখে দিব। যাই হোক, এই তো। আর বাবুরা বই, এখানে আম আনা হলো। এই যে এগুলো কি আম আমি আসলে নাম জানি না, যে আমের গায়ের মধ্যে সব কেমন জানি পাউডার পাউডার দেওয়া, বুঝলাম না কেন এই জিনিসটা হলো। তো যাই হোক, এই তো আম নিয়ে আসছে, খুবই মিষ্টি আম, সুবাকে আমি কেটে দিয়েছি, খুবই মিষ্টি আম। এই যে এখানে এটাকে কি বলে, ধুন্দুল, আসলে নামটা আমি অনেক সবজির নামই চিনি না, যাই হোক জানি না, সবজি চিনি বাট নাম জানি না। আর এখানে পটল, তো রাত্রে আসার সময় এই যে বাজার নিয়ে আসলো, এই যে পটলও নিয়ে আসলো। আর এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানে পুদিনা পাতা আর ধনিয়াটা, আমার এটা সবসময় বাসায় থাকে, পুদিনা পাতা আর ধনিয়াটা। আপনার ওই দিন কি হলো, ধনিয়া আনছে বাজার থেকে, ধনিয়া আনার পরে আমি ওই যে ধনিয়ার ইয়েগুলা গোড়াগুলা ফালাইয়া ধনিয়াগুলা কিচেনে রেখে আসছি, আধা ঘন্টার মতো মনে হয় কিচেন থেকে বের হয়ে এদিকে বাবুদের সাথে কথা বলতেছি, সুবাকে পড়াইতে বসছি। এদিকে গিয়ে দেখি ইঁদুর এই ধনিয়ার সব ডিগ খেয়ে ফেলছে, শুধু ইয়ে মানে সব পাতা খেয়ে ফেলছে, ডিগগুলা রেখে দিস। বুঝছেন, এই হচ্ছে ইঁদুরের তাণ্ডব। তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি, সাথেই থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সারাদিন টুকিটাকে কী কী কাজ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম।